এমন ফকির এলাকায় বিয়ে করছি, শ্বশুর বাড়ি যাইতে গেলে অর্ধেক রাস্তা হাইটে যেতে হয়। আমি তালুকদার বাড়ি পোলা, আর আড়ির অভ্যাস নাই, এলিগা মাঞ্জা ব্যথা করতাম। তার অবস্থা দেখতে মনে হয় আমি সার্কাসের প্লেয়ার দড়ির উপর দাঁড়তাছি। লতা ধরে ঝুললে শ্বশুর বাড়ি চলে যাবো। কারা আপনারা, কারা? আমরা ঢাকায় একটা চিৎকার চেঁচামেচি বন্ধ। কি লাগবে ওইটা কোন? আমার দিক টাকা আচ্ছা আছে, সবকিছু বাইট করে দেন, নাহলে একদম জানে মেরা ফেলবো। ও আমার শখের স্বর্ণ গয়না আমি এনে দিতাম। দিয়ে দাও, দিয়ে কি করবা? জান মাতান করো। এত ফকির টাকাতে একটা আচ্ছা দিতে প্যান্টটাও খুল, আমার পছন্দ হয়েছে আমি পিন্দুম। খুল, শ্বশুর বাড়িতে যাইতে হচ্ছে, প্যান্ট ছাড়া কেমনে যাই? তাহলে গেঞ্জিটা আপনারা কারা আসলে কোন তো? আমরা আপনার সুন্দরী শালিয়া। আসসালামু আলাইকুম। জামাই কি পাগল হয়ে গেছে নাকি? এরকম সিরা গেঞ্জি গায়ে দিয়ে শ্বশুর বাড়ি এসে পড়ছে কেন? উপরে শার্টও আছিল, মোবাইল, আমার শার্ট সব লয়ে গেছে। কারা লয়ে গেছে? ব্যাগ সবকিছু নিয়ে গেছে। এই কাজটা কি ঠিক করছে? আব্বা একটু রিকোয়েস্ট করে দিতে করে একটু আমার শার্টটা দিতে। এইটা তোমাদের শালিদুল্লাহ ভাইয়ের ব্যাপার বাবা। ফেরত দিমু, কিন্তু একটা শর্ত আছে, আমগরে টাকা দিতে হইব। টাকা না দেওয়া পর্যন্ত কোনো কিছু ফেরত দিত না। কত? 5000 টাকা দিয়ে দাও। আর জোর করে লিখছেন না টাকা, পেট নষ্ট করে সব থেকে। ভাই আমগো বাড়িতে পাকা বাথরুম আছে। তোমার রাতের আংটি জানো তো? আমার আংটি তোমার দিমু কেন? এরা যে আমার কাছ থেকে 5000 টাকা নিয়ে গেছে, উসুল করবো লাগবো না, আংটি বেচে আমি ওই টাকা উসুল করবো। এই আংটি আমি জীবনেও দিব না। লড়াচড়া করলে কিন্তু আঙ্গুল ভেঙে যাবে, আস্তে করে কোনো কথা নাই। আরে যাচ্ছি এত শালি মনে হয় যে একটা মহিলা হোস্টেল আইছি, শ্বশুর বাড়িতে না। হাজবেন্ড এন্ড ওয়াইফ আমরা এখানে কথা কইতেছিলাম, তোমরা এর মধ্যে ঢুকছো কি লিগা? আমার তো একলা থাকতে দাও। সুন্দর সুন্দর শালি থাকতে আপনি একলা থাকবেন কেন? তোরা যা তো, তোকে দুলাভাইয়ের সাথে আমার হিসাব আছে। আব্বা মা দুলাভাইরে খাইতে যাচ্ছে, চলেন তো দুলাভাই। আমার হাতে স্বর্ণের আংটিটা 40,000 টাকা দেবো, ওইটা নিয়ে গেছে। চিন্তা করিস না পা, প্রত্যেকটা খাবার একটু একটু করে মুখে দিয়া এটার অবস্থা কি আমার কও। খাবার সব ঠিক আছে, নো টেনশন। সব খাবার খাওয়ার আগে টেস্ট করে লাগেন। আমার রান্না বুঝি ভালো হয় নাই? কিন্তু আপনার এই 3 কন্যা আউটের মধ্যে অতিরিক্ত লবণ আর মরিচ মিশিয়ে দিছিল, খাই মরি মরি অবস্থা, ভুলে গেছেন আপনারা। এইবার আর কোনো কিছু মিলাই না। আপনি খাইতে পারবেন না, কারণ কি? কারণ আমাদের 3 বোনের একটা ইচ্ছা ছিল, আমাদের 3 বোনের খাওয়াই দিবেন। আমার আপন বউ, তার এই আমি নিজের হাতে খাওয়াই দিই নাই। যতক্ষণ না পর্যন্ত আমগরে না খাওয়াই দিবেন আমরা খামু না। ভালো বিপদের ভিতরে বললাম আমি। স্যার করছে খাওয়াই দিতে, যাও না খাওয়ায়া। পরে সারা রাত আমাকে সবাই না খায় থাকতে হবে। বাবা খাওয়াই দাও। ও মা, আগে গুলি তো পারতা, বাইরে কাঙ্গুলি খাওয়াইতাম, ভাত না খাওয়াই। বলি তো তালা মারছে, বদমা বদনাও তো কিছু দেখি না। বাথরুমের চাবি আমার কাছে। কোনো কি দাও, চাবি দাও। দিমু, ওর কাছ থেকে কালকে স্বর্ণের আংটিটা নিয়ে নিছেন, আংটিটা ফেরত দেন। দাও, দাও, আমি দিতাছি, আংটি দিতাছি। বাকির কাম ফাঁকি, আমরা নগদে বিশ্বাসী। এখন তালা এই জায়গায় দাঁড়ায় ওদের সাথে কথা বলতেছো কিছু না, ওই কথা কইতেছি। বাথরুমের সামনে কি কথা বলে না? কথা দে। এই যে কি এখন টয়লেট নাই তোমাকে বাড়িতে? আমগো বাড়িতে নেই, পাশের বাড়িতে আছে। আচ্ছা, তোকে দুলাভাই এখন কই রে? পাশের বাড়ি আমার মার বাথরুমে গেছে। আমগো বাথরুম ধুয়ে আবার হেগো বাড়ির বাথরুমে গেছে কি করে? আমগো বাথরুমে দুলাভাই ঢুকার আগে আব্বা ঢুকে গেছে। ঝামেলা লাগে না, বেশি দুষ্টামি করতেছস। আমার বোনরাই তো দুষ্টামি করবো, আর কে করবো? শ্বশুর বাড়িতে আসছো, একটু হাসি খুশি থাকবা, মুখ গোমা করে রইছো কেন? শ্বশুর বাড়িতে আসে তো আরামায়েশ করার জন্য। শরীরগুলার যন্ত্রণায় জীবনটা অতিষ্ঠ। আমি বুঝি না, তোমার দুজন খাই জন্ম দিছিল, হয় তার না উচ্চারণ করতে না করতে এই সাহায্য। আমার বোন ছোট করে কথা কইও না তো। দুলাভাইয়ের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, আপা সিনেমা দেখিতে কালি যা, সিনেমার নাম নাকি তোমাকে চাই। চলো না, আমার বোন ডিরে নিয়ে আমরা একটা সিনেমা দেখে আসি। তোমার বোন ডিটেলে সিনেমা দেখতে যেতাম। আশেপাশে তো সিনেমা হল নাই। নিয়া চকলেট চাওয়াসের চিপস এগুলো খাবেন। 70-80 টাকার মধ্যে হয়ে যাবে। যাইবো আমার লোকের দোকানে, সমস্যা নাই। আরে করে কি এই? আর দেখছো নি অবস্থা কি? সিগারেট লছো? তোমরা কি সিগারেট খাও নাকি? দোকানে খালি করে ফেলাইছে। 4200 টাকা বিল হইছে, টাকাটা দেন। আবার ভালো করে হিসাব করেন। আমি পাইকারি রেডি করছি। ডাকাইতের মতন সব লইয়া গেল, আপনি বাধাও দিলেন না। এত টাকা তো আমার কাছে নাই, আপনি বাকির খাতায় লিখে রাখেন। বাকির কাম হইছে ফাঁকি, আমি 1 টাকা বাকিও বেশি না। টাকা নাই আমার কাছে, কই থেকে দেবো? তবে হাতের গড়িটা আমার দিয়ে দেন। আপনি জানেন এটার দাম 4200 টাকা, লেগে আমি 15000 টাকার গড়ি দিয়ে দেবো। আপনারা কিন্তু এতক্ষণ আমি অনেক সম্মান করছি। আপনারা আমি এই যে পালাটা দেখছেন না, এই পালার লগে বান্ধা আর পরে আপনার কাছে আমি টাকা আদায় করবো।
মানে কি কমনি ধরেন করে ধরেন। কি দুলা ভাই তাস খেলবেন নাকি কই যাইতেছেন? না আমি তো তোমাকে খুঁজতেছি, তিনটা লোক আমার এত ডিস্টার্ব করতেছে, তোমরা যদি একটু হেল্প করো তাহলে ভালো হয়। ঠিক আছে, খালি একবার কোন কার এত বড় সাহস? মাইরা খালি জ্বর উঠে দিলে যাতে 2-3 দিন বিছনা থেকে তোমরা পারবা না। খালি কোন তারা কারা? আমার শালীরা আইসি শ্বশুরবাড়ি বেড়াইতে, অগজ যন্ত্রণায় না পারি খাইতে না পারি ঘুমাইতে, আবার পকেট টকেট সব খালি করে বলাই। পারলেই অশান্তি রাত থেকে আমার বাঁচাও তোমরা। তো কিছু টাকা লাগবে। এই সামান্য কাজটা করার লেগে তোমরা টাকা দিতে তোমার কাছে। এত বড় রিস্কের কাজ করব, কিছু টাকা তো লাগবেই। আমি একটু শান্তি পাইতে চাই, ভালো লাগতেছে না আমার। ধরো কোলে নিবি আমারে? রাস্তা কিছু স্ক্যান বকুল চম্পা তোকে 3 বোনের আজকে ববের পিটান পিটাম এর লেগে আগে থেকে মাপি। আমরা কি করছি? আর মারার সময় যদি লড়াচড়া করস মার কিন্তু তুই ডাবল খাবি। মরার আগে মানুষের শেষ ইচ্ছা থাকে। আর খাওয়ার আগে তোকে শেষ ইচ্ছা কি বল? আম করে তুই কেন মারবি সেটা কই তৈব? তোর দুলাভাই আমগরে 3000 টাকা দিয়ে ভাড়া করছে দিতে নাই, তোরা তার আরামের ঘুম হারাম করে দিস। ভাই তোরে মাইরা জ্বর উড়াই দিতে কইছে। কিন্তু জ্বর তো আম গুটবো না রে, জ্বর তুলবো তো গুলা। আব্দুল্লাহ ভাই তো ভয় অজ্ঞান হয়ে গেছে। দুলা ভাইয়ের সামনে আমরা এই ভূতের পোশাক পরে দাঁড়াইছি, একটু বাইসতে আছে নাকি মরে গেছে? এই চুপ থাক, এই ধর তাড়াতাড়ি ঘর দিয়ে যাই। ভূত ভূত, তিনটা ভূত, একটা দুইটা না তিনটা আমার সামনে ড্যান্স দিচ্ছে। এই বাড়িতে থাকবো না আমি, তুমি উঠো। এই তিনটা বুঝছাই যা তোমার বয় দেখাইছে। তো ভিতর ডিম একটা। এই চুপ করো, লজ্জা করে না তোমাকে? আরেকটু আমি হার্ট অ্যাটাক করতাম। আব্বা আম্মা একটা কথা কই কিছু মনে করেন না, সন্তানকে সভ্যতা ভদ্রতা এগুলো শিখাইতে হয়। স্কুলে পাঠাও না এগুলো, ওরা শিখে নাই কি লেগা? তারা যেগুলো করে এগুলো দুষ্টামি না, এগুলো বেয়াদবি। এইসব বেয়াদবির চর্চা চলে, সেই ফ্যামিলির সঙ্গে আমি নাই, আমি নাই। গেলাম আমি, এইসব সম্পর্কের মধ্যে আমি নাই। তোমার আমি চাইতে যে বাইচা রয়েছি আল্লাহর কাছে হাজার কি হয়েছে বা, তোর মন খারাপ নাকি? আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি সব? তোমাকে জামাই ফোন দিয়ে কইছে আমি যেন কোনোদিন তাকে বাড়িতে আর না যাই, আমারে ডিভোর্স দিয়ে দিব। আল্লাহ, এখন কি হইব? কোনদিন গ্রামে মাথা তোলা কথা কইতে পারবো না। এই সব ঘটনা ঘটছে তো তোমার জন্য। ওই দিনের জন্য জামাই বাবাজি বেড়াইতে আইছিল, জামাই বাবাজির কাছে গিয়ে মাপটা। তখন আমি জানে মেরা ভালো। তোমরা আমার বাড়িতে আইছো কি লেগে? আপনারে আমরা সবাই মিলা বিরক্ত করছি, সব দোষ আমগো। আমগো দোষের শাস্তি আমগো বুইনেরে দিয়েন না। এখন খুব ডাউন হইতেছে না? তাহলে যে ডিস্টার্ব গুলি আমারে করছিলা, এগুলো মানুষ মানুষের সঙ্গে করে। সে বাধা দিচ্ছে, সে তো বাধাও দেয় নাই। তার একটা কারণ আছে, অনেক অসুস্থ। কি হয়েছে ওগুলোর? ওর হরমোনের সমস্যা, ওর হার্টের সমস্যা। ওর যেন খুশি রাখি, ভালো রাখি। আপনি স্যার আর কার লগে দুষ্টুমি করুন কোন দুলা ভাই? আমগো তো বড় একটা ভাই নাই। মাপ চাই আমার শর্মের ভিতর ফালানো দরকার নাই। যে একটা ভুল করছো, সেগুলো ওর যেরকম একটা অসুখ আছে তোমরা কেউ কিন্তু আমার বলো নাই। আমি তোমারই বিয়ে করতাম।